আমরা কিছু মানুষ এমন রয়েছি, ব্যবসা করি, ব্যবসাতে একবার লস হয়েছে, আমি হয়তো আমার আশানুরূপ ফলাফল পাই নাই, কিন্তু একবার ব্যবসাতে লস হওয়ার কারণে আমি হতাশ হয়ে গিয়েছি, হতাশ হয়ে পড়েছি, আমার দ্বারা হয়তো আর কিছু হবে না। বিশেষ করে আমি স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, ছাত্রদের ক্ষেত্রে বলবো, যারা পড়ালেখা করতে করতে সব সময় সে সফলতা অর্জন করেছে, বাট কোনো এক সময় কোনো একটি কারণে হয়তো সে সফলতা অর্জন করতে পারে নাই। এই সময়ে ছাত্রটি, এই স্টুডেন্ট হতাশ হয়ে যায়, সেভাবে আমার দ্বারা আর কিছু হয়তো হবে না, আমি পারবো না। প্রিয় ভাই, আপনাকেই বলছি, কোনো কারণে যদি আপনার পরীক্ষাতে রেজাল্ট একবার খারাপ হয়ে যায়, ব্যবসাতে একবার লস হয়েছে, আপনি আপনার আশানুরূপ ফলাফল পান নাই, এর জন্য কখনোই আপনি হতাশ হবেন না। আল্লাহ তাআলা বলেছেন, লা তাহজান, তুমি হতাশ হও না, ডোন্ট বি স্যাড, হতাশ হও না। আজকে পৃথিবীর বুকে যে মানুষগুলো সফলতা অর্জন করেছে, সে মানুষগুলো অবশ্যই তাদের ব্যাকগ্রাউন্ডে, তাদের পিছনে অনেক বেশি ব্যর্থতা ছিল, কিন্তু সে হাল ছেড়ে দেয় নাই, সে তার চেষ্টার লাগামকে চালিয়েছে। এই কারণেই আজকে সে মানুষটি সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। আমরা ইতিহাস পড়লে দেখতে পাই যে মানুষগুলো আজকে যত বেশি সফল হয়েছে, এই মানুষগুলো তত বেশি ব্যর্থতার মধ্যে ছিল, কিন্তু সে হাল ছাড়ে নাই, সে তার চেষ্টার লাগামকে চালিয়ে গিয়েছে। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, ইউ ওয়ান্ট বি গেট দ্য সাকসেসফুল। তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে সফলতা তোমাকে অবশ্যই তোমার পদচুম্বন করবে, তোমার কাছে ধরা দিবে। আজ তুমি যেটাতে পিছিয়ে রয়েছো, আগামীকাল সেটাতেই তুমি বিশ্ববাসীকে তাক লাগিয়ে সর্বোচ্চ স্থান অধিকার করবে। এক পা দু পা হাঁটতেই যে শিশু পড়ে যায়, নেক্সট টাইম পরবর্তী সময় দেখা যায় এই শিশুই দৌড় প্রতিযোগিতায় সারা বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয়। এজন্য কোনো অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। এবং আল্লাহ তাআলা যে মানুষকে দেন তাকে ভালোটাই দেন, যদিও একটু দেরি হয়। এজন্য আমি কখনোই হতাশ হব না, আমার চেষ্টার লাগামকে আমি চালিয়ে যাব। আমার চেষ্টার যতটুকু সাধ্য রয়েছে অবশ্যই আমি আমার চেষ্টা করব। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে সফলতা দান করবেন। যে মানুষটি যত বেশি সফলতা অর্জন করেছে, আজকে আমরা যাদেরকে মডেল হিসাবে নির্ধারণ করে নিয়েছি, মডেল হিসাবে আমরা আমাদের জন্য নির্ধারণ করেছি, এই মানুষগুলো সব থেকে বেশি ব্যর্থতা ছিল, এই মানুষগুলোর ব্যাকগ্রাউন্ডে পিছনে তত বেশি ব্যর্থতা ছিল, কিন্তু আজকে সেই ব্যর্থতাকে আটকে রাখতে পারে নাই। কেন? কারণ সে তার চেষ্টার লাগামকে চালিয়েছে। এই যে কিছুদিন পূর্বে দেখলাম এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, অসংখ্য স্টুডেন্ট সুসাইড করেছে, আত্মহত্যা করেছে। আসলে এটাই কি সফলতা? এটা কোনো সফলতা নয়। এজন্য আসুন বিপদে ধৈর্য ধারণ করব, কখনো হাল ছাড়বো না, আমার চেষ্টার সর্বোচ্চটুকু আমি বিলিয়ে দিব, বাদবাকি আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন। রাসূল বলেছেন, মান জাদ্দা ওয়াজাদা, যে ব্যক্তি চেষ্টা করবে সে অবশ্যই পাবে।